মজাক করে দিয়েছেন ঠিক আছে, কিন্তু নিজেই তো ধরা পড়ে গেছেন পরে সেই কলির হাতে। কলি তার ভিতর দিয়ে প্রবেশ করেছিল না জগতে। এখন ওই যে এক পায়ের উপর দাঁড়ায় এসেছে শুভ্র বিশ্বটা, একে জিজ্ঞাসা করলো যে যে তোমার এই অবস্থা কেন? বলে আমার 4টে পায়ে ছিল, সত্য যুগে 4টে ছিল, আস্তে আস্তে এক একটা যুগ গেছে আর এক একটা পা আমার কি হয়েছে, নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এক পায়ের উপর দাঁড়িয়ে আছি। হরে কৃষ্ণ। 4টে পা কি? 4টে পায়ের এক বিবরণ দিলেন, বলে তোমার 4টে পায়ের বর্ণনাটা দাও। বলে এই 4টে পা হচ্ছে, একটা পা হলো শৌচ, এটার নাম। একটা পায়ের নাম শৌচ, একটা পায়ের নাম হলো সত্য, একটা পায়ের নাম হলো দয়া। একটা শৌচ, একটা দয়া, আর একটা হলো সত্য। আর আর একটা যে পা আছে, শৌচ, সত্য, দয়া, আর একটা হলো তপস্যা। এখন এই 4টে পা আমার, 4টে পায়েরও 4টে পরিচয়। বলে ঠিক আছে। তাহলে উনি যখন জড়সড় হয়ে দাঁড়ালো, কলি যখন জড়সড় হয়ে দাঁড়ালো, তখন তাকে যে জায়গাটা দিল, কয়টা জায়গা দিয়েছিল প্রথমে? 4টে জায়গা দিয়েছিল না? একটা হলো কি, যেখানে তাস পাশা জুয়া খেলা হয় ওইখানে তুমি ঠাঁই পাবা। আর যেখানে নারীর সম্ভ্রম নষ্ট করা হয়, অর্থাৎ নারী নির্যাতন হয়, ওই জায়গা তুমি ঠাঁই পাবা। আর একটা জায়গা যেখানে প্রাণী হত্যা করা হয়, সেই জায়গা তুমি ঠাঁই পাবা। আর একটা জায়গা হলো কোথায়? একটা না, স্বর্ণের দোকান তো পরে দিল, প্রথম তো দিল 4টে। এই 4টের ভিতরে স্বর্ণের দোকান নেই। একটা তাস পাশা জুয়া খেলা একটা হলো, আর একটা হলো মদ পান করে, যেখানে মদ পান করে ওই জায়গা তুমি পাবা। 4টে দিল, একটা মদ পান করে, তাস পাশা জুয়া খেলে, আর একটা হলো যেখানে প্রাণী বধ করে, আর যেখানে নারীর সম্ভ্রম নষ্ট করে। এই 4 জায়গা ঠাঁই দিল। বলে এই 4 কাজ তো তোমার রাজ্যে হয় না, তুমি একজন ধর্মপরায়ণ ব্যক্তি। তাহলে বলে যদি তোমার থাকার ইচ্ছা থাকো না, চলে যাও। বলে না, আর একটু জায়গা দাও, এই সাইডে তো তোমার রাজ্যে নাই। বলে দিতে পারি, আর একটা কোথায়? যেখানে সোনা দানা টাকা পয়সা আছে, সোনা দানা টাকা পয়সা এই সুবর্ণ স্থানে তোমাকে ঠাই দিলাম। এখন বলে আর একটা জায়গা বেড়ে গেল, এক্সটেনশন করে দিল। তা ঠিক আছে, এই 4টে জায়গা দিল। দেওয়ার পরে আচ্ছা বলেন তো, ওই যে 4টে পায়ের যে পরিচয় দিল, একটা হলো কি সত্য, যেই জায়গা আপনার তাস পাশা জুয়া খেলা হয়, ওইখানে কি সত্য থাকে নাকি? হরে কৃষ্ণ। হ্যাঁ, অসত্যের কারখানা। তাস পাশা জুয়া যেখানে খেলা হয়, ওইখানে সত্য থাকে? আচ্ছা, যেখানে নারীর সম্ভ্রম নষ্ট করে ওই জায়গা শৌচ থাকে নাকি? শৌচ সুস্থ থাকে না। আর যে জায়গা প্রাণী বধ করে, প্রাণী হত্যা করে, ওই জায়গা কি দয়া থাকে নাকি? কসাইখানা। হরে কৃষ্ণ। ওইখানে দয়া থাকে না। আর আর একটা জায়গা যেখানে দিল যে আর একটা পায়ের পরিচয় দিল না, তপস্যা। আচ্ছা, যেখানে মদ পান করে ওই জায়গায় তপস্যা চলে নাকি? হরে কৃষ্ণ। বলে যে এই আমার এই 4টে পায়ের পরিচয় এই। এখন চিন্তা করলো যে এর থেকে মুক্তি পাইতে হলে তো একমাত্র ভরসা হচ্ছে যে হরিনাম কৃষ্ণ নামকে আশ্রয় করে, হরিনাম কৃষ্ণ নাম যদি জীব আশ্রয় করে, তাহলেই কলির প্রভাব থেকে মুক্তি পাওয়া যাবে। যত ধনী ব্যক্তি ছিল তাদেরকে জানাই দিল সব কথা, যে তোমাদের এই ধন সম্পদ যদি রক্ষা করতে হয়, তাহলে কি করো? কৃষ্ণ ভক্ত হও। কৃষ্ণ ভক্ত যদি হও, ধন সম্পদ রক্ষা পাবে। আর যদি তা না হও, তাহলে কি হবে? তোমার এই ধন সম্পদ নষ্ট হয়ে যাবে। কিভাবে হবে? যে তোমার ঘরে এমন একটা সন্তান জন্ম নিবে যে সে ওই তাস খেলা, জুয়া খেলা, তারপরে যে আইফেল খেলা, বিভিন্ন মানে দিকে সে ঝুঁকে পড়বে, নেশার মধ্যে ঢুকে যাবে। যদি রক্ষা করতে হয়, তাহলে এই ছেলেকে কৃষ্ণ ভক্তি দান করো। হরে কৃষ্ণ, কৃষ্ণ উন্মুখী করে দাও, তাহলে এটা রক্ষা পাবে, আর নইলে রক্ষা পাবে না। আর এইভাবে ধনী ব্যক্তিদের সজাগ করে দিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজেই এই কলির প্রভাবে পড়ে গেলেন। এই তো শুরু হয়ে গেল ভাগবতের
তখন উনি এই রাজ্য পরিত্যাগ করে হরিকথা কৃষ্ণ কথা শোনার জন্য প্রায় উপবেশন করলেন। কোথায়? হরিদ্বারের ব্রহ্মকুণ্ডে গিয়ে প্রায় উপবেশন করলেন। কৃপা করার জন্য আসলেন কে? সেই আজন্ম ব্রহ্মচারী ঊর্ধ্বরে তা সাধন করে